আসসালামু আলাইকুম। লন্ডন সময় সন্ধ্যা ৬টা, ৪ঠা জুন। আপনাদের সাথে আছি আমি ফখরুদ্দিন মানিক। প্রত্যেকের অপ্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতি চাই। আমরা যারা পুরুষ আছি, তারা যেভাবে বাইরে প্রচুর কষ্ট করে আমরা বসের ঝাড়ি থেকে শুরু করে ব্যবসার লাভ ক্ষতি সমস্ত প্রেশার আমাদেরকে নিতে হয়। ঠিক তেমনিভাবে যারা আমাদের মা-বোনেরা আছেন, যারা ঘরবাড়িতে কাজ করেন, নিজেদের কাজ, পারিবারিক যে কাজগুলো আছে, রান্নাবান্না থেকে শুরু করে ঘর ধোয়া-মোছা বা বিছানাপত্র সবগুলো সাজিয়ে গুছিয়ে রাখা কিংবা ছেলেমেয়েদের স্কুলে নিয়ে আনা, এই কাজগুলো অত সহজ না। সো এই কাজগুলোর স্বীকৃতি প্রয়োজন। এইজন্য আ ছেলেরা বা পুরুষরা যদি মহিলাদের কাজগুলো শেয়ার করত কিছুটা বা কিংবা মহিলারাও যদি পুরুষদের যে কাজগুলো করে সে কাজগুলো শেয়ার করত তাহলে প্রত্যেকে প্রত্যেকের কাজগুলো বুঝতে পারত। এজন্য পুরুষদের উচিত কিছুটা সময় হলেও মহিলাদের এই যে অপ্রাতিষ্ঠানিক কাজগুলো আছে সেগুলো করা। ঠিক তেমনিভাবে মহিলাদেরও উচিত পুরুষরা যে প্রাতিষ্ঠানিক কাজ করে আমাদের সমাজে যে ইনকাম সোর্স এর যে কাজগুলো আছে সে কাজগুলো কোনো না কোনো সময় করা উচিত। অর্থাৎ চাকরি সেটা পার্ট টাইম হতে পারে, ফুল টাইম হতে পারে, সেটা খণ্ডকালীন হতে পারে, কয়েকদিনের জন্য হতে পারে, সেটা করা উচিত। তাহলে কি হচ্ছে মহিলারাও বুঝতে পারবে পুরুষরা ঘরের বাইরে কি স্ট্রেসটা নিতে হয় সারাদিন। ঠিক তেমনিভাবে পুরুষদেরও উচিত যে মহিলারা যে কাজগুলো করে সেগুলো কোনো কাজ না। বরং পুরুষরা যদি সেই কাজগুলো করত তাহলে তারাও সেটা ফিল করতে পারত না এগুলো কোনো কাজ না বরং এগুলো অনেক বড় কাজ এবং এগুলো ম্যানেজ করতে তার অনেক সময় প্রয়োজন এবং অনেক স্ট্রেস নিতে হয়। সো আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গায় অন্যকে সম্মান দিতে পারি, অন্যের জায়গায় নিজে বসে নিজে বুঝতে পারে যে আমি যে পরিশ্রম করি, আমি যে কষ্ট করি শুধু তাই না বরং ওই ভদ্র মহিলাটি বা ওই ভদ্রলোকটি অনেক বেশি পরিশ্রম করে। তাহলে দেখবেন আমাদের পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। সো আমরা প্রত্যেকের কাছে প্রার্থনা একমাত্র এটি যে আপনি নিজে শুধু নিজের অবস্থানকে মূল্যায়ন করবেন না, বরং অপোজিট সাইডে যিনি আছেন তার জায়গায় নিজে একটু ফিল করে বা বসে হলেও বোঝার চেষ্টা করুন। উনি অনেক বেশি পরিশ্রম করেন, অনেক বেশি কষ্ট করেন। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের কাজকে বুঝতে পারি বা প্রত্যেকে প্রত্যেকের কাজ শেয়ার করতে পারে তাহলে দেখবেন পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। যে পৃথিবীটা আমরা চাই স্বর্গটা পৃথিবীতে নেমে আসুক, সেই পৃথিবীটায় আমরা গড়ে তুলতে পারবো। সো আপনারা যে যেখানে আছেন, যেমন আছেন, যে অবস্থায় আছেন আপনাদের সকলের জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।